হ্যালো, আমার কথা হয়তো সবাই শুনতে পাচ্ছেন। কথা শোনা যায়, সবাই শুনতে পাচ্ছেন? একটু হচ্ছে এখানে হাত দেওয়ার অপশন, সেক্ষেত্রে আপনি হাত দিলে বুঝতে পারবো যে শুনতে পাচ্ছেন। একটু লেট হলে এমনটা হবে না আশা করতেছি। ক্লাসগুলো রাইট টাইমে আমরা 40 এর ভিতরে ক্লাস শুরু করবো, ওকে? লেট হবে না এমনটা। আজকে একটু প্রবলেম ছিল, কয়েকটা ঝামেলা, কয়েকটা মিটিং ছিল, সেজন্য একটু লেট হলো। এই তো যাই হোক, দুঃখিত বিষয়টার জন্য আমি। অপেক্ষা করে রাখার জন্য আমার কাছে মনে হয় যে অপেক্ষা করাটা খুবই কষ্টের, ওকে? এবং সবাই এখানে যারা ক্লাস করে সব স্টুডেন্ট অনেক প্রফেশনাল, তারা অনেক বিজনেসের সাথে জড়িত, কেউ জবের সাথে জড়িত, কেউ দেশের বাইরে আছে। আর আমাদের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে ক্লাস করতে পারে না, সেক্ষেত্রে এতক্ষণ ধরে অপেক্ষা করা বিষয়টা অনেক কষ্ট। যাই হোক, আমরা ক্লাসে ফিরে আসি। আমাদের ক্লাস সাবজেক্ট আছে boosting, boosting বিষয়টা শিখবো, তারপর শিখবো, ধারাবাহিকভাবে শিখবো, একটা পর একটা আমরা ক্লাস। এটা নিয়ে হচ্ছে একটা বিজনেস ক্লাস হবে। বিজনেস ক্লাসটা দেখে আপনি নিজে বিজনেস শুরু করতে পারেন, সেখানে টাকা পয়সা ইনভেস্ট বাদে জিরো প্রফিট আপনি এখান থেকে ওকে, এগুলো ক্লাস হবে। একটা ধাপে একটা পর একটা চলতে থাকবে, একটা শেষ করবো, আবার একটা শেষ করবো, তারপর একটা ধরবো। আর আপনার ইন্টারভিউ বিষয়টা যদি বলেন, সেক্ষেত্রে আমরা business class শুরু করবো। এক কাজ আমরা কাজে লাগাই, তারপর হচ্ছে আমরা নিজের জন্য হচ্ছে ফ্রিল্যান্সিং করে টাকা আর্নিং করতে পারবো, বিজনেস করে আমরা বিজনেস করে earning করতে পারবো। সেগুলো দুই ভাবে হচ্ছে আমরা যেমন হচ্ছে আমি এখানে গিয়ে দেখাই, আপনারা যদি ইন্টারেস্ট দেখান, সেক্ষেত্রে এটা নিয়ে আমরা ক্লাস নেব। আগে দেখাই, তারপরে হচ্ছে আমরা ক্লাসে ফিরে আসি একটার পর একটা, ওকে? যাই হোক, আমরা হচ্ছে এখানে লগ ইন করি, একটু এটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করি। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্ট, যেমন হচ্ছে সকল প্রোডাক্টে ক্লিক দিয়ে দেখলাম যে অনেক ধরনের প্রোডাক্ট, যেমন হচ্ছে এখানে 83 মানে আইটেমের হচ্ছে টি শার্ট আছে, ওকে? আচ্ছা, এটা ওয়ার্ল্ড কাপের টি শার্ট, ওকে? এটা পোলোর শার্ট, এটা আবার হচ্ছে আহ, এটা হচ্ছে টি শার্ট, এটাও টি শার্ট, এগুলো সব টি শার্ট। এখানে এখানে হচ্ছে এই যে প্রিন্ট শার্ট, মানে হাবাতা শার্টগুলো এখানে 356, 356, ওকে? কোয়ালিটির আছে। যেমন আছে এখানে চেক শার্ট, যেমন আছে চেক শার্টের ভিতরে দেখেন যে এখানে অনেকগুলো আইটেমের আছে, যেমন আছে এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, ওকে? সেক্ষেত্রে আমরা আরো দেখি, যেমন আছে মেয়েদের হচ্ছে এখানে ড্রেস আছে। উম, এখানে সব ধরনের ড্রেস আছে, মেয়েদের মেয়েদের প্রোডাক্টে বেশি লাভ করা সম্ভব। এখানে অনেক ধরনের দেখতে পাচ্ছি, অনেক আইটেম আছে। সেক্ষেত্রে এখানে আমরা দেখেন যে হচ্ছে থ্রি পিসে ক্লিক দিই, এখানে দেখতে পাচ্ছেন 450 টাকা থেকে শুরু, 1200 টাকা, 800 টাকা, সব ধরনের আছে, ওকে? এইগুলো হচ্ছে, এইগুলোর দাম হচ্ছে 450 টাকা। কোয়ালিটি মোটামুটি খারাপ না, ওকে? এটা মার্কেটে কিনতে গেলে আপনার দাম আরো বেশি লাগবে, 800-900 টাকা। এবং এটা বিক্রয় রেট দিয়ে রাখছে, যেমন হচ্ছে এটাতে ক্লিক দিই, এটা হচ্ছে 450 টাকা দাম, কিন্তু বিক্রি রেট দিয়েছে 700 টাকা। আপনি যার কাছে যেমন বিক্রি করতে পারেন, এবং এখান থেকে কোনো কিছু আপনি কিনা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, ড্রপ শিপিং করতে করতে পারেন। আমরা যে ক্লাসগুলো নেওয়া হয়, যেমন বুস্টিং, বুস্টিং আপনি বুস্টিং কিসের জন্য করবেন? ক্লাসের জন্য boosting করবেন, বা বিজনেস করার জন্য বুস্টিং করতে পারেন। সেক্ষেত্রে একই কাজ আপনি দুইভাবে করতে পারেন। এখানে এই যে হচ্ছে এটা 450 টাকা থেকে শুরু, 800, 900, 1200, সব ধরনের রিস আছে, ওকে? যেমন হচ্ছে এটা 570 টাকা, এগুলো এগুলো আপনি বিক্রি রেট দিয়েছে 800 টাকা, আপনি যার কাছে যেমন বিক্রি করতে পারেন, এটা কোনো নির্ধারণ না। আপনি লাভ রেখে আপনি যার কাছে যেমন যত টাকা দিয়ে বিক্রি করতে পারেন, ওকে? যাই হোক, এখানে অনেক ধরনের ড্রেস আছে, ছেলেদের ড্রেস আছে। মেয়েদেরগুলো দেখাচ্ছি কারণ হচ্ছে মেয়েদের প্রোডাক্টে আইডিয়া কম পাওয়া যায়, এবং হচ্ছে লাভ বেশি করা সম্ভব, ওকে? পাঞ্জাবি আছে, যেমন হচ্ছে এগুলো 900 টাকা, এগুলো 600 টাকা, এগুলো হচ্ছে 499 টাকা, সব ধরনের আছে। এখানে হচ্ছে 430 টাকা, এটা 430 টাকা, এটা হচ্ছে 400 কত টাকা, 499 টাকা, 500 টাকা বিক্রি করে রেট দিয়েছে 900 টাকা, 400 টাকা লাভ। যত টাকা দিয়ে বিক্রি করতে পারে বুস্টিংটা কি শেষ হবে না, দুইটার মধ্যে আছে, দুইটা আমরা বুস্টিংটা এটা নিয়ে কি আপনারা ইন্টারেস্ট, সেক্ষেত্রে একটু হাত দেন, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো। মানে বিজনেস কি, বিজনেস বিষয়ে কি কারো ইন্টারেস্ট আছে এই বিষয়টাই? ক্লাস চান আপনারা?
আমরা হচ্ছে আগে বুস্টিংটা শেষ করি, তারপর এটা নিয়ে আমরা উম, ভাবতেছি নেওয়া যায় নাকি। ওকে, আমরা হচ্ছে আগে হচ্ছে মার্কেট রিসার্চ করবো। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে বুস্টিং। ওকে, ফেসবুক বুস্টিং। আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফেসবুক বুস্টিং। আমরা এটা করার জন্য আছে ফার্স্টে ক্রোমে আসবো। এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোমে আসবো। ওকে, আমরা ক্রোমে এসে এখানে সার্চ করবো হচ্ছে fiverr.com। ফাইবার, FIVE, fiverr.com। fiverr.com লিখে সার্চ করবো, এমন ইন্টারফেস আসবে। এখান থেকে হচ্ছে ফেসবুক বুস্টিং, ফেসবুক বুস্টিং। ফেসবুক অ্যাডস ক্যাম্পিং লিখি। ওকে, অ্যাডস ক্যাম্পিং লিখলে বুস্টিং চলে আসবে। অ্যাডস ক্যাম্পিং, বুস্টিং, সেলস ক্যাম্পিং, একটা মানুষ একরকম হচ্ছে লিখে সার্চ করে। যেমন হচ্ছে আর বুস্টিংটা দেখি, বুস্টিং লেখা কোথায় আছে? বুস্টিং কম লেখা আছে হয়তো। অনেক ক্লায়েন্ট বলে বুস্টিং, অনেক ক্লায়েন্ট বলে সেলস ক্যাম্পিং, অনেক ক্লায়েন্ট বলে হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পিং। মানে একটা মানুষের ধরন বা কথা বলার ধরন বা হচ্ছে তাদের চাহিদা এক রকম হয়ে থাকে, এবং এই কাজগুলো একটু ভিন্ন ভিন্ন কোয়ালিটির। ওকে, এই যেমন হচ্ছে সেলস ক্যাম্পিং যেটা আমরা বললাম, অ্যাডস ক্যাম্পিং, ওকে, অ্যাডভার্টাইজিং, ওকে, ক্যাম্পিং, ওকে, ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, অ্যাডভার্টাইজিং, ফেসবুক। একটা মানুষ এক রকম করে ভাবে বলে থাকে। ওকে, যাই হোক, আমরা একটা একটা করে শিখবো। এটা অনেক বড় একটা সেক্টর, এবং এখান থেকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে শুধু ফেসবুক অ্যাডের পিছনে। এটা অনেক মানে ভালো একটা স্কিল। ওকে, আমরা দেখলাম, এবং এইগুলোর মানে সব একই, কিন্তু কাজগুলো একটু ভিন্ন ভিন্ন। যেমন হচ্ছে বুস্টিং করা একদম সহজ, তারপরে সেলস ক্যাম্পিং করা একটু কঠিন, এঙ্গেজমেন্ট ক্যাম্পিং করা তার থেকে একটু সহজ। আহ, তারপরে এইগুলো। ওকে, আমরা বুস্টিং একদম পেজের ভিতরে গিয়ে বুস্টিং করতে হয়, কোনো ঝামেলা, কোনো হ্যাসেল নাই। সেলস ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন হচ্ছে মানে ঝামেলা আছে, মানে টুকটাক আছে। আমরা আর এগুলোর মানে সব একা, যেমন হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে একই কাজ করতে হবে। ফেসবুক মার্কেটিং মানে হচ্ছে একই কাজ করতে হবে। মেটা মানে মেটা, ফেসবুককে মেটা বলে। অ্যাডস মানে হচ্ছে প্রচার করা, বৃদ্ধি করা। অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে প্রচার করা, বৃদ্ধি করা। অ্যাডস মানে সে একই, ক্যাম্পিং মানে হচ্ছে মানে ওই একই কথা, মানে একই কথা অনেকভাবে মানুষ তুলে ধরতেছে। দেখেন যে একই মানুষ হচ্ছে $25 একটা সার্ভিস সেল করেছে, একই মানুষ $50, একই মানুষ হচ্ছে $195। এটা বিভিন্ন মানুষ ডিফারেন্ট ভাবে তাদের সার্ভিস গুলো সেল করতেছে। যেমন হচ্ছে এখানে দেখেন যে ইনি ইনি $25, ইনার 13টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ইনার হচ্ছে $195 বেসিক। স্ট্যান্ডার্ড প্রিমিয়াম হচ্ছে প্রায় $700 মতো, 700 প্রায় $80,000। ওকে, তাহলে ভাবেন যে 1 লাখ টাকা করে 12 লক্ষ টাকার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ভাবতে পারছেন, 12 লক্ষ টাকার ওনার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, মানে কাজ করে কভার করতে পারছে না, 12 লক্ষ টাকা জমা হয়ে আছে। যাই হোক, একটা মানুষ কেনার রেট বেশি তাই বলে যে তোমার অর্ডার পেন্ডিং এ পড়ে আছে পড়ে থাকবে না বা কাজ কেউ দিবে না, সেটা এমন না। আপনি কাজের কোয়ালিটি যত ভালো হবে তত আপনি বেশি কাজ পাবেন। ওকে, যেমন হচ্ছে রেটিং হচ্ছে 4.8। এর রেটিং হচ্ছে 4.8, কিন্তু এর পার্থক্য কি? ইনি হচ্ছে ইনি টপ সেলার, ইনিও হচ্ছে টপ সেলার। এনার অর্ডার কতটা? এনার অর্ডার হয়েছে 1,000 মতো। উম, এনার রেটিং গুলো দেখি। এর রেটিং হচ্ছে 1 স্টার 4টা, 1 স্টার 8টা, 2 স্টার 8টা। এই যে দেখছেন, 1 স্টার 16টা রেটিং, কিন্তু ওর কিন্তু 8টা ছিল। এবং হচ্ছে 2 স্টার 11টা রেটিং, কিন্তু ওর থেকে খারাপ। ওকে, তারপর হচ্ছে প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে $500, আর এনার প্রিমিয়াম প্যাকেজটা হচ্ছে $700, সেক্ষেত্রে $200 কম, মানে 22-25 হাজার টাকা কম। ওকে, যাই হোক, আমরা রেটিং ফার্স্টে একদম কম দেবো, $10, $15 দিব অন্যদের মতো। তারপরে ডে বাই ডে আমরা রেট মানে রেটিং বলতেছি আমরা, প্রাইস, এখানে যে প্রাইস আছে না, প্রাইসটা কম দেবো। তারপর হচ্ছে ডে বাই ডে আমরা প্রাইসটা বাড়াবো। ওকে, এবং ফেসবুক অ্যাডের কোনো বিকল্প নাই। আপনি 1 মিলিয়ন, 100 মিলিয়নও যদি আপনি পেজ হয়, সেক্ষেত্রে আপনি অ্যাডস ক্যাম্পিং করা লাগবে বাধ্যতামূলক। অ্যাডস ক্যাম্পিং না ছাড়া বিজনেস গ্রো করা সম্ভব না। যেমন হচ্ছে মেটা মেটা অ্যাড মেটা অ্যাড লাইব্রেরি লিখে সার্চ করি। এখানে একটু নিচের দিকে আসি, যেমন হচ্ছে মেটা অ্যাড লাইব্রেরি টুলস, এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর মেটা অ্যাড লাইব্রেরি, এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা এমন ইন্টারফেস আসলো। এখানে আমি মনে করি যে বাংলাদেশটা সিলেক্ট করি। এই যে হচ্ছে ঘরের বাজার বিডি, এখানে আমরা একটা দেখাই। এখানে যে কত পরিমাণে অ্যাড চলতেছে আমরা দেখতে পাচ্ছি। একটু ওয়েট, 81টা অ্যাড চলতেছে। ওকে,
81টাই অ্যাড চলতেছে, কেউ দেখেন যে কেউ মধু বিক্রি করতেছে, কেউ হচ্ছে আহ মানে তেল বিক্রি করতেছে, এটাও তো মধু, এটা মধু বিক্রি করতেছে, এটা মনে হয় ঝালমুড়ি মতো লাগতেছে, জানি না কি এটা। এক একটা বিষয়ের জন্য একটা করে অ্যাড 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 মানে বুঝবো কিভাবে? স্পন্সর, নিচে নিচে স্পন্সর লেখা, সেক্ষেত্রে আমরা অ্যাডস ক্যাম্পিং করতে হলে স্পন্সর লেখা থাকবে, যেমন আছে অ্যাডস ক্যাম্পিং, সেগুলো দেখলে বুঝতে পারবো যে আমাদের কাছে অনেকগুলো অ্যাড আসে না। আপনি যেটা চাহিদা, আপনি মনে করেন যে একটা কিনবেন বাচ্চার জন্য, ফেসবুকে সার্চ পাচ্ছেন যে হচ্ছে আমাকে ধরে অ্যাডটা দেখা, যেমন একটা তথ্যগুলো কিন্তু ফেসবুকে সেক্ষেত্রে ফ্রেন্ডকে লিখছেন বা কাউকে লিখতেছেন, কিছুক্ষণ পর ব্র্যান্ডের ছবি বা তথ্যগুলো সংগ্রহ করে, যেটা আপনি যখন হচ্ছে কি আপনি হচ্ছে সেই বিষয়টা করেন, সেই তথ্য যেমন ফেসবুকে 500 টাকা, ওকে, যেমন হচ্ছে আমি ফেসবুকে 500 টাকা দিয়েছি একটা শার্ট বিক্রি, শার্ট, আমি ফেসবুকে 500 টাকা দিয়েছি শার্ট বিক্রি করার জন্য, আপনি হচ্ছে শার্ট খুঁজতেছেন, সেক্ষেত্রে আপনার কাছে আমার পোস্টটা দিয়ে দিবে, দেখেন এখানে 14,000 মতো রেজাল্ট দেখাচ্ছে শার্ট বিক্রি করা, এখানে বিভিন্ন ড্রেস আইটেম, এই যে হচ্ছে এই যে হচ্ছে শার্ট, এই যে হচ্ছে ইনি শার্ট বিক্রি করবে, সেক্ষেত্রে ইনি ফেসবুকে মনে করেন যে প্রতিদিন 500 টাকা করে দিচ্ছে শার্টটা বিক্রি করার জন্য, আপনি শার্ট খুঁজতেছেন বা কাউকে সার্চ করতেছেন বা কাউকে লিখতেছেন, সেটা এই post এটা টাকা বলে বা টাকা দেওয়ার মাধ্যমে তাকে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং ক্যাম্পিং বুস্টিং এগুলো দেখবো, আজকে হচ্ছে আপনাদের আইডি, কালকে দেখবো, যেমন হচ্ছে এটা আমরা সবকিছু টার্গেটিং করতে পারবো একদম অ্যাড ম্যানেজার থেকে, তো একদম ভিতরে গিয়ে সবকিছু টার্গেটিং করা যায়। যেমন হচ্ছে আপনি বয়স, এজ, কত বছর থেকে কত বছর, এটা বয়স হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 18, 18 নিচে ফেসবুক চালানো নিষেধ, সেক্ষেত্রে 18 বছর, সর্বনিম্ন 18, 18 থেকে হচ্ছে আমরা মনে করেন যে শার্ট কিনে থাকে অনলাইনে বেশি মানুষ থাকে 18 থেকে 45 বছর পর্যন্ত, ওকে, সেক্ষেত্রে আমার এই শার্টটা 18 বছর, 18 বছরের মানুষেরও হবে, 18 থেকে 45 বছর মানুষের এই শার্টটা আমার হবে, ওকে, এটা বয়স নির্ধারণ করে দিলাম। আমি হচ্ছে এমন একটা জিনিস বিক্রি করবো যেটা হচ্ছে 45 থেকে শুরু হবে, যেমন হচ্ছে মাথায় চুল পড়া, মানে অনেক মানুষ চুল উঠে যাচ্ছে না, এমন একটা তেল ব্যবহার, এই তেলটা দিলে মাথায় পড়বে না, চুল গজাবে, আর মাথায় চুল কম, ওকে, পার্সেন্টেজ কম, 40 থেকে 60 বছর পর্যন্ত, ওকে, মনে করেন যে এটা 30 বছর থেকে দেবো, 30 বছর থেকে 60 বছর, সেক্ষেত্রে এখানে দেবো 30 বছর থেকে 60 বছর, 60 বছর, এটা একটু বুঝতে হবে যে এমন একটা বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে মনে করেন যে ষাট ষাট তো ছেলেরা নেবে, ওকে, ষাট তো ছেলেরা, ওকে, তাহলে কি হবে, এটা হচ্ছে ম্যান, ওকে, MAN, ম্যান, আর হচ্ছে এর মানে চুল পোড়া এটা বিক্রি করবো, সেক্ষেত্রে এটা কি হবে, এটা ছেলে, ম্যান প্লাস ওম্যান, ওকে, ম্যান প্লাস ওম্যান, এটা দুইটাই নিবে, কারণ হচ্ছে চুল তো মেয়েদের ওঠে, সেক্ষেত্রে নর্মাল বিষয়, এটা ছেলেদেরও নিবে মেয়েরাও নিবে এটা, সেক্ষেত্রে এটা যদি হয় মনে করেন যে 3 পিস, সেক্ষেত্রে 3 পিস তো ছেলেরা কিনে না, এবং ছেলেরা কিনে খুব গিফট করে, রাইট, সেটা পার্সেন্টেজ অনেক কম, সেক্ষেত্রে আমি এটা দেবো 3 পিস, এটা শুধু মেয়েরা দেবো, শুধু এটা হচ্ছে ওমেন দেবো, ওকে, বিষয়টা এমন, সেক্ষেত্রে ডিটেলস টার্গেটিং আমরা এটা করতে পারবো, ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে আমরা ডিটেলস টার্গেটিং, ওকে, আমার একটা দোকান আছে ঢাকা সাভারে, ওকে, আমি ঢাকা সাভারে, আমার এটা হচ্ছে পৃথিবীর ভিতরে মনে করেন যে এটা বাংলাদেশ, এটা বাংলাদেশে আমি আছি, বাংলাদেশে এটা সাভার কত কিলোমিটার, সাভারে আমি 5 কিলোমিটার ধরে ওটা দিলাম, মনে করেন যে আমি হচ্ছে আমার রাজনীতি করছি, দাঁড়িয়ে আছে, তার এই 5 কিলোমিটার 10 কিলোমিটার, এই 5 কিলোমিটার বাইরে যেন না যায়, এই বিষয়ের ভিতরে যেন অ্যাডটা থাকে, সেক্ষেত্রে আমি ঢাকা সাভারের ভিতরে মনে করেন আসছে, সেক্ষেত্রে ঢাকা সাভারে আমরা এত কিলোমিটারের ভিতরে আমরা এটা সেট করে দিতে হবে, এই এরিয়ার বাইরে মানুষকে দেখাবে না, তাহলে এটা ফেসবুক কিভাবে বুঝবে? আপনি ফেসবুকে ডেট অফ বার্থডে দিয়েছেন বা আপনি লোকেশন দিয়েছেন, তাহলে আমার লোকেশন কুষ্টিয়া, সেক্ষেত্রে আমার লোকেশন দেওয়া আছে ফেসবুকের প্রোফাইলে দেওয়া আছে কুষ্টিয়া, সেক্ষেত্রে ফেসবুক
পারবে যে আমার লোকেশন আমি কুষ্টিয়ায় থাকি, সেক্ষেত্রে ঢাকা সাভার দিয়ে রাখছে, সেক্ষেত্রে ওই সাভারের অ্যাবাউট গুলো চেক করে ফেসবুক এই মানুষের কাছে আমাদের অ্যাডটা পৌঁছাবে। আমাদের তাদেরকে মেসেজ করা লাগবে না, বা তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করা লাগবে না। ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে ফেসবুকে সব তথ্যগুলো তার ডাটাবেজে সেভ করা থাকে, সব তথ্যগুলো ডাটাবেজে সেভ করে থাকে। আমরা যখন টাকা দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রমোশন করবো না, এবং এই লোকেশনগুলো সিলেক্ট করে দেবো, ফেসবুক ঠিক অ্যাকুরেট 100% লোকেশনে এ বয়স প্লাস হচ্ছে লোকেশনে আমাদের এগুলো পৌঁছায় দিবে এমনটা। ওকে, যেমন হচ্ছে এটা তাহলে বুঝলাম যে হচ্ছে আমরা বয়সটা আমরা এখানে নির্ধারণ করতে পারবো, প্লাস হচ্ছে এটা হচ্ছে আমরা লোকেশনটা নির্ধারণ করতে পারবো। আরো অনেক কিছু নির্ধারণ করা যায়। যেমন হচ্ছে আপনি একটা কেক বিক্রি করবেন। ওকে, আপনি আপনি ক্লায়েন্ট হচ্ছে বলেছে আমি একটা কেকের বিজনেস করি, কেকের বিজনেস করেন অনেকে আছে ফেসবুকে দেখি না কেকের বিজনেস, সেক্ষেত্রে কেকের বিজনেস। ওকে, কেকের বিজনেসের জন্য হচ্ছে কেকটা বিক্রি করে ফেসবুকের মাধ্যমে বিক্রি করবে। এখন হচ্ছে আমরা ফেসবুকে টার্গেট করে দিতে পারি যে যে হচ্ছে এখানে এঙ্গেজমেন্ট, হ্যাঁ, এঙ্গেজ শপার কেক। ওকে, তারপরে আমরা মনে করি যে এটা এঙ্গেজ সবার ক্লিক করে দিলাম টার্গেটিং এর ভিতরে, সেক্ষেত্রে ফেসবুক কি করবে, যারা মনে করেন যে এঙ্গেজ কেক, এই যে এই মাসে মনে করেন যে হচ্ছে যে 8/20/2026 আজকে মানে এই যে বিভিন্ন পোস্টে করেছে বা তাদের বার্থডে এঙ্গেজ কি একটা তাকে দেখাবে কেক কিনে, সেক্ষেত্রে আমরা যে এটা এবং বয়স কত দিতে পারি, বয়স 18 থেকে 61 দিতে পারি। তো বয়সে তো অনেকে কল করে, তাই না? এটা 18 থেকে 60 সেক্ষেত্রে এটা আমরা একদম ডিটেলসে আমরা টার্গেটিং করে লোকেশন, তারপরে হচ্ছে খালি বোঝার বিষয় না, বেশি বেশি বলতেছি কেন নিতে পারবো, প্লাস হচ্ছে সে আমি মধু বিক্রি করছে, এটা বিক্রি হচ্ছে, এটা ছেলে কিনে যত এখন হচ্ছে নিম্ন হচ্ছে মনে করেন 150 ফেসবুক 1000 থেকে 1000 মানুষের কাছে 500 টাকা মানুষের কাছে 3000 মানুষের কাছে 500 টাকা বা হচ্ছে 5,000 7,000 মেসেজ করবে। আর যারা এখানে দিতে পারি বা হোয়াটসঅ্যাপ দিতে পারি, আপনি চাইলে মেসেজ হোয়াটসঅ্যাপ দিতে পারবেন। ওকে, বাজেট থাকে যেমন হচ্ছে $10, আমরা হচ্ছে $10 সেট করতে পারি, টাকা 200 টাকা 100 টাকা হয় না, আমাদের 3 টাকা দিতে হবে, 3 টাকা, তাহলে কি কত টাকা কাটবে, 200 টাকা থাকবে 3 দিনে ভালো টাকা দিতে পারি, সেটা হচ্ছে মাস্টার কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড থাকবে, ফেসবুক নতুন একটা আপডেট দিয়েছে কিন্তু যাচ্ছে, কারণ ওদের কিন্তু দেশে টাকা নেয়, তো টাকা নিয়ে এসে সারা যে কোনো প্রান্ত থেকে যাচ্ছে, প্লাস করতে পারছি, ক্যাম্পিং করার জন্য আমরা বিকাশের নাম্বার দিয়ে আমরা খরচ করে অ্যাড ক্যাম্পিং করতে পারছি। বিকাশ করা হবে। বিকাশ আমরা কার্ড দিয়ে করবো, কিছু আমরা হচ্ছে কালকে একটা দেখবো, কালকে হচ্ছে আমরা কালকে আমরা ক্লাস নিবো যে একটা পেজের ভিতর যাবো, বুস্টিং এর যে বিষয়গুলো বললাম
আজকে হচ্ছে আমি এই পর্যন্তই রাখি। কালকে এটা ডিটেলস টার্গেটিং এর একদম ভিতরে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো, সেটা আপনি সম্পূর্ণ ক্লিয়ার হবেন। আজকে এই কথাগুলো জাস্ট বললাম বোঝানোর জন্য। এটা কালকে আমরা একদম প্র্যাকটিক্যালে দেখবো যে এখান থেকে এখানে কিভাবে যাবো, এখান থেকে এখানে কিভাবে যাবো, এখান থেকে এখানে কিভাবে যাবো। এগুলো 100% ক্লিয়ার হয়ে যাবে কালকে যদি ক্লাসটা করেন। আশা করতেছি বুস্টিং নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। একটা ক্লাসে আপনি বুস্টিংটা 100% বুঝতে পারবেন, এবং আপনি বিকাশ দিয়ে আপনি চাইলে বুস্টিং করে ওই যে যেখান থেকে ডেস্ক দেখালাম ওইখান থেকে আপনি ডেস্ক নিয়ে আপনি নিজেও প্র্যাকটিস করতে পারবেন। প্লাস হচ্ছে ওইখান থেকে আপনি যদি কিছু ডেস্ক বিক্রি করে আপনি সেল জেনারেট করা সম্ভব এখান থেকে। ওকে, এখান থেকে নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। আপনি ফ্রিতে কাস্টমারের নাম, লোকেশন, ডেট অফ বার্থ দিয়ে আপনি হচ্ছে ওই ড্রেসটা পাঠিয়ে দিতে পারবেন। লাভটা আপনি নিজে অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো আলাদা করে কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না বা কোনো হ্যাসেল নাই। বা আপনি তো ফেসবুকে আমরা যদি চাই ফেসবুকের মাধ্যমে বিক্রি করতে পারি। ফেসবুকে যেমন ধরেন মনে করেন আমি একটা বিজনেস শুরু করেছি, কেউ চাইলে যে কোনো ড্রেস নিতে পারো, ক্যাশ অন ডেলিভারি নিতে পারো। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফ্রেন্ডের ভিতরে অনেকে কিনে নিচ্ছে, এবং কিছু টাকা আপনার কাছে আপনি প্রফিট হলো, সেই প্রফিট দিয়ে আপনি হচ্ছে ফেসবুকে টাকা দেওয়ার মাধ্যমে প্রচার করে আপনি তখন হচ্ছে বুস্টিং শুরু করলেন। সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে ইনকাম করা সম্ভব, চেষ্টা থাকলে সম্ভব। ওকে, এটা নিয়ে আমাদের ক্লাস হবে একটা, দুইটা মনে হয়, দুইটা ক্লাস নিলে এটা শেষ হবে। এই যে ইয়ে, দুইটা ক্লাস নিলে বিজনেস ক্লাসটা শেষ হবে। আর হচ্ছে কালকে আমরা অ্যাডস ক্যাম্পিং ক্লাসটা, কালকে একটা একটা দিন ক্লাস নিয়ে আমরা অ্যাডস ক্যাম্পিংটা টোটাল আমরা কালকে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমাদের ফাইবার আপওয়ার্ক কাজ পাওয়ার দিকে আমরা চলে যাবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, আজকের মতো আমি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ ভাই।